বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে দেখতে পাবেন একটি আস্ত আবহাওয়া কেন্দ্র। আলিপুরের আবহাওয়ার পূর্বাভাস প্রয়োজন হয় না এই প্রত্যন্ত গ্রামে। গ্রামবাসীরা স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রের মাধ্যমে তাদের চাষবাসে এনেছেন বিকাশ। কৃষিকাজের ক্ষেত্রে আবহাওয়ার ভূমিকা অপরিসীম। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষকরা বীজ বপন, চাষবাস এবং ফসল কাটেন। বিশেষ করে বাঁকুড়া জেলার রুক্ষ সূক্ষ্ম লাল মাটিতে আবহাওয়ার পূর্বাভাস আরও বেশি গুরুত্বপূর্ণ। তবে আলিপুর আবহাওয়া দপ্তর নয়, বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে মির্গা গ্রামে বসানো রয়েছে একটি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র। এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রটি ব্যবহার করে 5 দিন আগের আগাম আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যান গ্রামবাসীরা। মূলত আদিবাসী অধ্যুষিত গ্রাম মির্গা এবং হরিবাদী গ্রামের দেওয়ালে লেখা থাকে ঠিক কীরকম হতে চলেছে আগামী 5 দিনের আবহাওয়া। ডিআরসিএসসি নামক একটি সংগঠন এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র বসিয়েছেন। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে 3টি এবং পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকে 5টি আবহাওয়া কেন্দ্র রয়েছে। মূলত একজন আধিকারিক এসে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র থেকে আগাম 5 দিনের আবহাওয়া পূর্বাভাসের তথ্য নথিভুক্ত করেন। তারপর সেই তথ্যগুলি ডিআরসিএসসির দায়িত্বপ্রাপ্ত কর্মীকে দিয়ে দেওয়া হয়। আগাম 5 দিনের পূর্বাভাস লেখা থাকে গ্রামের কিছু বিশেষ দেয়ালে। সঙ্গে দেওয়া থাকে আবহাওয়া অনুযায়ী চাষে ভালো ফলন পেতে ঠিক কী করতে হবে। গরিব চাষিদের জীবনযাত্রায় উন্নয়ন এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করতেই এই উদ্যোগ ডিআরসিএসসির। গ্রামের কৃষক বাবুল মুর্মু জানান যে এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র ব্যবহার করে চাষ করতে যথেষ্ট ভালো ফল পাচ্ছেন তারা। 5 দিন আগে থেকেই জেনে যাচ্ছেন ঝড় বৃষ্টির খবর, ফলে কখন বীজ ফেলা, বপন এবং ফসল কাটার ভালো সময় সেই বুঝে সিদ্ধান্ত নিতে সুবিধা হচ্ছে কৃষকদের। সঙ্গে আবহাওয়া আগাম পূর্বাভাস মোবাইলের নোটিফিকেশন চলে আসে বলে জানিয়েছেন এই কৃষক। লালমাটির জেলা বাঁকুড়া জেলায় জলকষ্ট প্রতি বছর দেখা যায়। বিভিন্ন আবহাওয়াজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয় চাষাবাদ। মূলত শিল্পহীন কৃষিকেন্দ্রিক প্রান্তিক এই জেলায় প্রান্তিক কৃষকদের আবহাওয়ার সামনে অসহায় আত্মসমর্পণ করতে আমরা দেখেছি বারবার। এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রামে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র যথেষ্ট নজর কেড়েছে মানুষের। কিভাবে কাজ করছে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র? এই যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডটা আমরা আগামী 5 দিনের একটা আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ এখানে লেখা থাকে। এই আবহাওয়ার পরামর্শটা আমরা যেটা পাই, আমাদের একটা সংস্কৃত মেশিন আছে, প্রতি 10 কিলোমিটার অন্তর একটা করে মেশিন বস করানো আছে। সেখান থেকে একজন আধিকারিক আসেন, উনি ওই ডাটাটা নিয়ে যান, তারপর অ্যানালিসিস করার পর আবার আমাদেরকে ডাটাটা দেন। সেইটা আমরা বোর্ডে 5 দিন অন্তর অন্তর লিখে দিই, যেখান থেকে চাষিরা আগামী 5 দিন আবহাওয়াটা কেমন থাকবে, বৃষ্টি হবে কি হবে না, আর্দ্রতা কতটা থাকবে, তারপরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কতটা। এরকম মেশিন কতগুলো বসানো রয়েছে? এইরকম আমাদের এইখানে ছাতনা ব্লকে 3টে আছে। 3টে আছে? হ্যাঁ। আর অন্যান্য ব্লকে কি? অন্যান্য ব্লকে আমাদের প্রজেক্ট চলে, কাশীপুর ব্লক, সেখানে 5টা আছে। সেখানে 5টা আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অশোক বাউরি। স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র, আপনাদের গ্রামে আপনারা আবহাওয়ার খবর পেয়ে যান আগে থেকে? হ্যাঁ, অ্যাডভান্স আমরা 5 দিন ঝড় বৃষ্টির খবর পেয়ে যাই। 5 দিন আগে? 5 দিন আগে। আগামী 5 দিনের খবরটা আমরা এই মেশিনের মাধ্যমে আপডেট পেয়ে যাই, মোবাইলের মেসেজ পেয়ে যাই। মোবাইলে মেসেজ চলে আসে? হ্যাঁ, চলে আসে। তো সেটা থেকে সুবিধা হচ্ছে, লাভ হচ্ছে? হ্যাঁ, অবশ্যই লাভ হচ্ছে। আমরা কবে বৃষ্টি হবে না হবে সেরকমভাবে আমরা চাষবাসের জন্য মাটি তৈরি করি এবং বীজ রোপণ করি। তা কি বলবেন, এরকম যে একটা স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র আপনাদের গ্রামে বসানো হয়েছে, আপনাদের কতটা সুবিধা হচ্ছে? সুবিধা ভালোই সুবিধা হচ্ছে, সব কিছুর থেকে সুবিধা হচ্ছে। আমরা এই যে এই বীজ রোপণের ব্যাপারে, কবে বীজ রোপণ করব, কবে বৃষ্টি হবে, কবে মাটি তৈরি করব, ওইটার জন্য খুবই আমরা উপকৃত পাইছি এই ডিআরসিএসসি। তো আপনাদের কি কেউ এসে ট্রেনিং দিয়েছে কিভাবে কি করতে হবে না হবে, বুঝতে হবে? চাষবাসের পক্ষে অবশ্যই দিয়েছে ট্রেনিং। তো এই মেশিনের ব্যাপারে আপনি মানে লিস্টেড ডেট ওয়াইজ ওটা চলে আসে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাবলু মুর্মু। আপনি কি করেন? আমি চাষবাসই করি। স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র, হ্যাঁ,
এটা কি অন্যান্য রাজ্যের অন্যান্য জেলাতেও হচ্ছে না কোথায় না, হচ্ছে? এইটা আমরা এই আবহাওয়া পরিবর্তন যে প্রজেক্টে কাজ করি, এই জন্য আমাদের বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা দুটো জেলাতে ছাতনা ব্লক এবং পুরুলিয়ার কাশীপুর ব্লকে, এই দুটো ব্লকেই আছে মেশিনগুলো। এটা কি বিশেষভাবে পুরুলিয়া আর বাঁকুড়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে কারণ এখানে রুক্ষ সূক্ষ্ম এলাকা বলে, যেহেতু জলের একটা ফ্যাক্টর আছে? হ্যাঁ, কারণ যে আলিপুর আবহাওয়া তথ্য কেন্দ্র থেকে আমরা যেটা পাই সেইটা আমাদের বাঁকুড়া পুরুলিয়া অতটা মেলে না, তার জন্য আমরা এই দুটো জেলাতে নিজস্ব একটা করে মেশিন দিয়েছি যাতে করে আমরা স্থানীয় আবহাওয়াটা এখানে জানতে পারি। এই বোর্ডটা পড়ে আপনাদের লাভ হচ্ছে? হ্যাঁ, কি সুবিধা পাচ্ছেন আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস পেয়ে? আগের থেকে আবহাওয়ার পূর্বাভাসে আমরা পাচ্ছি এই কীরকম আবহাওয়াটা থাকছে সেইভাবে আমরা কাজটা করছি। কৃষিকাজটা সেভাবে করছেন। আগে যখন এটা ছিল না তখন কি কি অসুবিধা হতো? তখন অসুবিধাটা ভালো হতো, আমরা জানতে পারতাম না যে কতদিনে কি জল হবে, কি হবে, ধান না বাগাই জলটা পড়ে দিয়ে ক্ষতি হতো ক্ষতি হতো। আপনাদের। এখন ঠিকঠাক রয়েছে, এখন ঠিকঠাক চলছে। হুম। আপনার নাম? সুপর্ণা মুর্মু, গ্রাম হরিবাঁধি।